এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই পেঁপেটা যেদিনকে বাড়িতে গিয়েছিলাম সেদিন যাই দেখি কি গাছ ভর্তি পেঁপে আর পেঁপে, আর বাড়ির গাছের পেঁপের কিন্তু টেস্টটাই অন্যরকম থাকে। তারপরে এই পেঁপেটা পাড়ছিলাম, তারপরে আর বাড়িতে যেয়ে মাখিয়ে খাওয়াই হয় নাই। অবশেষে ঢাকায় নিয়ে আসছি, এখন মাখা করব। সেই মাখাটা আপনাদের সাথে শেয়ার করতে। কারা কারা পেঁপে ভর্তা বা মাখা করে করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। হালকা একটু পেকে পেকেও গেছে অলরেডি বাসায় রাখতে রাখতে। এইটাই মাখা করে খেলে বেশি মজা হবে, টক ঝাল মিষ্টি এরকম একটা স্পাইসি লাগবে। আগে সুন্দর করে ছুলে নিই এটাকে। প্রত্যেক বছরে শীত পড়ে যায় অলরেডি সেপ্টেম্বরের লাস্টের দিক থেকে বা অক্টোবরের ফার্স্টের দিক থেকে। এবার নভেম্বর মাস প্রায় শেষের দিকে, তারপরেও শীত পড়তেছে না, এই প্রচুর গরম লাগে আমার। সো এই ক্ষেত্রে কিন্তু ভর্তাটা মাস্ট বি যায় নভেম্বর মাসেও। বাট শীত পড়ে গেলে পেঁপে ভর্তাটা আর খাওয়াই হতো না। যাক, ভালোই হলো একদিক থেকে। পেঁপের ভিতরের এই যে এটা না খুব তিতা তিতা লাগে। অনেকে দেখা যায় কি এটা শুদ্ধই কেটে ফেলে, বাট একটা চামচ দিয়ে খুব সুন্দর করে হ্যাঁচড়ায় এটা ফেলে দিলে আর তিতেটা লাগে না। আমি অনেকেরই দেখছি যে ভর্তা বানায় বা রান্না করে, অনেক সময় ভিতরের এই আঁশ টাইপের যে এটা থাকে যে পেঁপের সাইডে, এই যে এগুলো ফেলে দিতে হয়। এই যে এটা ফেলে দিলে আর তিতে লাগে না। পেঁপেগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আসলাম। এখন এরকম করে করে স্লাইস করে কেটে নিব। যদিও কুচানি মেশিন আছে, মেশিন দিয়ে কুচাইলে না একেবারে বেশি একদম গিনি গিনি হয়ে যাবে। এই জন্য চাচ্ছিলাম যে একটু হালকা হালকা দাঁতের তলে পড়লে ওটা টেস্টি লাগে অন্যরকম। আর আমাদের বাসায় একটা মজার ব্যাপার হচ্ছে, মিষ্টিটা সবাই কম খায়, টকটা খুব পছন্দ করে। আর আমার বড় ভাগ্নি তো স্পেশালি সে টক আর ঝাল তার খুব পছন্দ, মিষ্টির কাজ দিয়ে সে হাঁটবে না। আর এই পেঁপে ভর্তাটা স্পেশালি তার জন্য মাখা করা। সে স্কুলতে আসার পর থেকে আমাকে পুরো পাগল বানাই দিছে। মাঝে মাঝে সে এরকম করে। কিছুদিন আগে একটা কদবেল নিয়ে আসছিল, সে কদবেলটা সে খুব সুন্দর করে মাখা করছে। ইনশাল্লাহ একদিন কদবেল মাখাও আপনাদের সাথে শেয়ার করবো। আমার পেঁপে ভর্তার পেঁপেটা খুব সুন্দর করে কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিয়ে নিব তেঁতুল। সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা টেস্ট 100 বাড়াবে। আর নিয়ে নিব শুকনো মরিচ ভাজা, বা আপনারা কি পুরাইও নিতে পারবেন। আমি এটা ভেজে নিয়ে আসছি। ও এখনই তো ঘ্রাণে আমি 5টা দিব কাঁচা শুকনো মরিচ আর কি। আগে একটু ডলে নিব, তারপরে দিয়ে দেবো একটু লবণ। প্রথমে দিব সাদা লবণটা 1 চামচ, তারপরে দেব বিট লবণ দিয়ে দিলাম একটু। 2 রকমের লবণ দিলে টেস্ট ভালো আসে। পেঁপে মাখার ভিতরে সামান্য পরিমাণের একটু পানি দিয়ে দিব, যাতে একটু মাখা মাখা হয় আর কি। আর চটকাইতে সুবিধা হয় যাতে, ঠিক এইভাবে চটকাইলে খুব মজা লাগে। তেঁতুলগুলো একদম প্রত্যেকটা পেঁপের গায়ে গায়ে মেখে যাচ্ছে। আর আমার শুকনো মরিচটা একটু আমি আগে ভেজে রাখছিলাম তো একটু নরম হয়ে গেছে। আমি যদি আগে ভেজে রাখার পরপর একটু লবণ দিয়ে গুঁড়ো করে রাখতাম তাহলে আর প্রবলেমটা হইতো না। যাই হোক গাইস, আপনারা এটা করে নেবেন। আমার একটু লেট হয়ে গেছিলো, এই জন্য আমি এটা করি নাই। মাখানোটা কমপ্লিট হয়ে গেছে, এখন টেস্ট করার পালা। সর্বপ্রথম মেহজাবিন টেস্ট করো। সেই হয়েছে। এই এক গামলা শেষ করে দেওয়া কোনো ব্যাপার না। মেনত মজার ব্যাপার আমাদের পেঁপেটা একটু হালকা পাকা ছিল তো, হালকা একেবারে হালকা, মানে লাল কালারটা চলে আসছে, এই জন্য একটু মিষ্টি মিষ্টি। এখানে টক ঝাল মিষ্টি মানে 3টা একদম মিক্সার আমাদের ভর্তাটা, এই জন্য আরো বেশি মজা হয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্ত। কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান। নাও